আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 মেনু বারের অন্তর্গত ইনসার্ট মেনুর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় টেক্সট বক্স সম্পর্কে। আমি আমার আগের 12টি টিউটোরিয়াল আলোচনার মাধ্যমে ডিটেলসে মাইক্রোসফট ওয়ার্ড 2003 ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু এবং ইনসার্ট মেনুর ডায়াগ্রাম পর্যন্ত ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। আমি ট্যাগলাইন ও ডেসক্রিপশনে প্রত্যেকটি আলোচনার লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখবেন ও বুঝবেন। আশা রাখি আমার এই আলোচনাগুলি আপনার ও আপনাদের প্রত্যেকের কাজে লাগছে যারা কম্পিউটার নিয়ে নিয়মিত চর্চা করে থাকেন। আমি আমার প্রত্যেকটি আলোচনাকে বিশদে আলোচনা করবার চেষ্টা করেছি, যাতে আমার আলোচনা মনোযোগ সহকারে শুনলে ও বুঝলে বিষয়টি সম্পর্কে সম্যক একটা ধারণা বা পরিষ্কার একটা ধারণা লাভ করা যাবে এবং কম্পিউটার নিয়ে ব্যবহারিক ক্ষেত্রে কাজ করার যে জড়তা বা ভীতি থাকে সেগুলো দূর করা সম্ভব হবে। আসুন আজকের আলোচনা শুরু করি। আমি প্রথমেই বলেছি টেক্সট বক্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা নিয়ে আমরা প্রচুর কাজ করতে পারি, অফিসিয়াল ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। টেক্সট বক্স জিনিসটা কি সেটা বুঝি আগে। টেক্সট বক্স মানে একটা বক্সের মধ্যে কিছু টেক্সট লেখা থাকবে। আমি এখানে গিয়ে ক্লিক করলে পরে কি পাবো? আমি দেখতে পাবো এরকম ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার বলে একটা জায়গা আমার দেখিয়ে দিয়েছে। আমি প্রয়োজনে এই বক্সের ভিতরেও কিছু কাজ করতে পারি বা বাইরেও কাজ করতে পারি। আমি ধরে নিচ্ছি এই বক্সের ভিতরে আমি কিছু এইভাবে বক্স ক্রিয়েট করেছি এবং যদি মনে করি আমি আরও কিছু বক্সকে আমি এখান থেকে এই টেক্সট বক্স এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ আমি ইনসার্ট থেকে গিয়ে আবার টেক্সট বক্সে গেলাম এবং আবার একটা টেক্সট বক্স এখান থেকে নিয়ে নিতে পারি। শুধু তাই নয়, আমি ইনসার্ট মেনু থেকে আবার একটা টেক্সট বক্স নিয়ে নিতে পারি প্রয়োজনে। তাহলে আমি কি বললাম কি, এখানে বেশ কয়েকটা টেক্সট বক্স আমি নিয়ে নিয়েছি। এখন যদি আমার মনে হয় এই যে টেক্সট বক্সগুলো আছে এগুলোকে আমি ফিট নিয়ে যাবো, এই যে ডান দিকে যে ড্রয়িং ক্যানভাস আছে এই জায়গায় যদি আমি ফিট করে নিই, তাহলে কি দেখতে পাবো না, আমার যে টেক্সট বক্সগুলো আছে যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গাটা আমার ফিট করে নিয়েছে। যদি এক্সপ্যান্ড করতাম তাহলে কি হতো, আমার এই জায়গাটা ছড়িয়ে যেতে পারতো, আমি আরো ছড়িয়ে নিতে পারতাম এই জায়গাটাকে। অর্থাৎ ফিট করলে কি হবে, যতটুকু জায়গা লাগার প্রয়োজন ততটুকুই লাগবে এবং এক্সপ্যান্ড করলে এখান থেকে ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার আসছে। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে আমি স্কেল ড্রয়িং এখান থেকে করতে পারি। সেই স্কেল ড্রয়িংটাও এখান থেকে আছে, যদিও এখান থেকে স্কেল ড্রয়িং বলতে এই যে জিনিসটা আছে এরকম একটা স্ক্রিন বোঝাতে পারবো আমি প্রয়োজনে এই ড্রয়িংটাকে নিয়েও কাজকর্ম করতে পারি। বা স্কেল ড্রয়িং মানে হচ্ছে আমি যখনই এটাকে নিয়ে ছোট করব বা বড় করব একই আকার, মানে একসঙ্গে এই যে ভিতরে যে আকারটা আছে সেই আকারটাও কিন্তু স্কেলের অনুযায়ী ছোট বা বড় হয়ে যাবে, যেটা কিন্তু এক্সপ্যান্ড বা ফিটে এই জিনিসটা আসছিল না। এবং আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে টেক্সট ড্র্যাপিং। টেক্সট ড্র্যাপিং বলতে আমার যদি ভিতর থেকে লেখা থাকে সেই লেখাগুলো কিন্তু এর মধ্যেই টেক্সট ড্র্যাপিং হয়ে যাবে, অর্থাৎ আমার লেখাগুলো ছড়িয়ে যাবে না। সেটাও কিন্তু আমি এখান থেকে পেতে পারি যদি আমার কিছু টেক্সট লেখার ব্যাপার থাকে। এবং এখান থেকেও একটা ব্যাপার আছে কি, ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ অ্যান্ড বটম, হ্যাঁ, তারপরে থ্রু, এডিট, ওরা পয়েন্টস, এগুলো সব আছে। আমার যদি মনে করা থাকতো যে এখানে গিয়ে আমি কিছু লিখবো, আমি এখানে গিয়ে ধরা যাক আমি এখানে গিয়ে কিছু লিখেছি, আমি সমান RAND ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলে আমার যেটা হবে সেটা এখানে চলে এলো। এখন আমি যদি মনে করি এই যে জিনিসগুলো আছে, আমি একটা কাজ করলাম, এখান থেকে গিয়ে আমি এই যে স্কোয়ার লেখাটা আছে আমি এইভাবে করে নিলাম, তাহলে কি হয়ে যাবে, লেখাগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। আমি যদি মনে করতাম এটাকে টাইট করে নেবো, তাহলে এইভাবে লেখাটা ঢুকে যেত ভিতরে ভিতরে। আমি যদি মনে করতাম লেখাটা বিহাইন্ড টেক্সট করবো, তাহলে কিন্তু এর বিহাইন্ড হয়ে যেত।
আমি এখান থেকে যদি মনে করতাম ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে কি হয়ে যেত, উপরে এই ছবিগুলো থেকে যেত এবং পিছনের দিকে লেখাগুলো হতো। আমি যদি মনে করতাম টপ অ্যান্ড বটম, তাহলে উপরে বা নিচেই লেখাগুলো এই টেবিলটার উপরে, আমার যেহেতু নিচে থেকেই লেখাটা লিখেছি তাই উপরের লেখাটা আসেনি, নাহলে লেখাটা আসতো অবশ্যই। আমি যদি মনে করি এখানে গিয়ে থ্রো করব, তাহলে ঠিক লেখাগুলো ভেতরের দিকে ঢুকে যাবে। এবং আমি যদি মনে করি এখানে এই ওরা পজিশনগুলোকে ঠিক করে নেবো, আমি যদি মনে করি এই জায়গাটাকে আমি একটু বাড়িয়ে নেবো, তাহলে কি হয়ে যাবে, লেখাগুলো কিন্তু ওই কর্নার অনুযায়ী হবে, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লেখাগুলো আমার আসবে। এগুলো কিন্তু আমি এখান থেকে পেতে পারি। এ তো গেল এই ব্যাপার। এবার আমি চাইছি সেটা হচ্ছে ঠিক অন্য একটা বিষয়, যেখান থেকে আমি টেক্সট বক্সকে নিয়ে আরও কি করতে পারি। খুব ভালো করে এই আলোচনাটা দেখতে হবে বা খুব মনোযোগ সহকারে টেক্সট বক্সের ব্যবহারগুলো শিখতে হবে, কারণ টেক্সট বক্সের ব্যবহার যত ভালো শেখা যাবে তত কিন্তু কম্পিউটারে, বিশেষ করে অফিস ওয়ার্ডের ক্ষেত্রে খুব দক্ষ হওয়া যাবে। টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মনে করলাম এই যে ক্রিয়েট ড্রয়িং হেয়ার, এই জায়গাটাতে আমি কিছু কাজ করব না। আমি বাইরে এসে কি করলাম, এরকম একটা টেক্সট বক্স করে নিলাম। টেক্সট বক্স করার পরে আমি এখানে কি করতে পারি, এখানে একটা কি করলাম, মাঝখানে লেখাটার মাঝখানে একটা কাজ করলাম কি, ফটো। তো এই যে ফটোটা আছে, আমি ফটোটাকে মিডিলেও নিয়ে আসতে পারি, বা আমি মনে করলাম যে আরো একটু নিচের দিকে নামিয়ে নিয়ে যাবো। অনেক সময় কি হয়, কোনো একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা ফটো লাগানোর জায়গা রাখা দরকার হয়, সেটা কিন্তু আমি টেক্সট বক্স থেকে নিয়ে আসতে পারি। এ তো গেল এই ব্যাপার। আমি যদি মনে করতাম এইভাবে লেখা লিখবো না, আমি ইনসার্টে গিয়ে আমি টেক্সট বক্সে যাব এবং টেক্সট বক্স থেকে কোনো একটা টেক্সট বক্স নেবো এবং সেখানে আমি ইনসার্ট থেকে গিয়ে পিকচারে যাব এবং সিলেক্ট পিকচার ফ্রম ফাইলে যাব। ফ্রম ফাইল থেকে আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে কোনো একটি ছবিকে আমি নিয়ে নেবো। ধরা যাক আমি যে ছবিগুলোকে নিয়েছি সেই ছবিগুলোর মধ্যে থেকে কোনো একটা পিকচারকে আমি এখান থেকে নিলাম। আমি মনে করলাম এইরকম একটা পিকচার আমি নিয়ে নিলাম এখানে, তাহলে কি হয়ে গেল, আমার এই পিকচারটা চলে এলো। আমি প্রয়োজনে এই যে পিকচারটাকে আমি নিয়েছি সেই পিকচারটাকে কিন্তু ভিতরে ক্রপও করে নিতে পারি, যদি আমার ইচ্ছা থাকে এখানে ক্রপ করার। তাহলে আমি আগেই শিখেছি কিভাবে ক্রপটা করতে হয়। আমি এই যে টি লেখা যখন আসবে তখন সেই জিনিসটাকে আমি ক্রপ করে নিতে পারি এইভাবে। আমি যদি মনে করি এই টিটাকে নিয়ে আমি একটু ক্রপ করে নেবো এবং ফাইনালি আমার যে ছবিটা আছে সেই ছবিটাকে নিয়ে কিন্তু আমি বাড়িয়ে নিতেই পারি যদি আমার ইচ্ছা থাকে। আমি কাজ করলাম এবং এখান থেকে কি করলাম, এখান থেকেও বাড়িয়ে নিতে পারি যে ছবিটা আমি করতে চেয়েছি, জাস্ট লাইক দিস। আর তাহলে আমি আমার এইভাবে একটা কিন্তু টেক্সট বক্স থেকে আমি একটা ছবিকেও নিয়ে আসতে পারি যদি আমার ছবিটা এলো। এবং এই ছবিটার সব থেকে সুবিধা হচ্ছে আমি যে কোনো জায়গায় কিন্তু এটাকে মুভ করতে পারবো, এটাই টেক্সট বক্সের একটা বিরাট সুবিধা। এছাড়াও কি আছে, আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করলাম। আমি ধরা যাক এরকম একটা টেক্সট বক্স নিয়েছি এবং মনে করছি আমি আরও একটা টেক্সট বক্স আমি এখান থেকে নিয়েছি। আমি মনে করছি এখান থেকে আরও একটা টেক্সট বক্স আমি এখান থেকে নিলাম। এখন মনে করলাম এই যে তিনটে টেক্সট বক্স আছে, আমি একটা কাজ করলাম, কিবোর্ডের শিফট কিটা টিপে ধরে আমি যদি এইটাকে সিলেক্ট করলাম এবং এটাকেও সিলেক্ট করলাম, তিনটাকেই সিলেক্ট করে নিলাম। কিবোর্ডের শিফট কিটা টিপে ধরে কিন্তু সিলেক্ট করা যেতে পারে। এবং আমি যদি মনে করি শিফট কিটা টিপে ধরেই আমি রাইট ক্লিক করব এই জায়গায় এবং রাইট ক্লিক করে আমি গ্রুপিং করতে পারি। এক তো এখানে কাট, কপি, পেস্ট এগুলো আছে, এগুলো আমি পরে আলোচনা করছি। গ্রুপিং জায়গাটা আছে, এখানে গিয়ে যদি আমি গ্রুপে গিয়ে ক্লিক করে দিতাম তাহলে যেটা হতো, আমার কিন্তু টোটালটা একটা গ্রুপের মধ্যে চলে এসেছে। আমি যদি মনে করতাম যা আছে আমি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি সরিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু টোটাল জিনিসটাই সরে আসতো। এখানে কিন্তু একটা একটা করে স্পেসিফিকভাবে সরে যেত না। শুধু তাই নয়, আমি যদি মনে করি এই যে জায়গাটাকে আমি ছোট করে নেবো তাহলে কিন্তু টোটালটাই ছোট হয়ে যেত। এবং যদি আমার সমস্ত কাজ মিটে যাওয়ার পরে আমি যদি মনে করতাম এখানে গিয়ে আবার রাইট ক্লিক করে আমি গ্রুপিংয়ের যে জায়গাটা আছে সেখান থেকে আনগ্রুপ করে দেবো, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা ছবি কিন্তু এক একটা আলাদা হয়ে গেছে। আমি এটাকেও সরিয়ে নিয়ে যেতে পারি বা অন্য কোনো একটা ছবিকেও কিন্তু সরিয়ে নিয়ে আসতেই পারি। এটা কিন্তু গ্রুপ আর আনগ্রুপের ব্যাপারটা আসছে। এখন মনে করলাম এই যে টেক্সট বক্সটা আছে এই টেক্সট বক্সটাকে রাইট ক্লিক করে আমি কাজ করতে পারতাম। কেমন আছে, কাট আছে, কপি আছে, পেস্ট আছে। তাহলে কাট, কপি, পেস্ট এগুলো করতে পারি। তাহলে কাট করলে কি হবে, এইটাকে চলে গেল। আমি যদি মনে করি আবার এখানটায় গিয়ে আমি পেস্ট করে দেবো তাহলে কিন্তু এটা এখানে চলে এলো। আমি মনে করলাম এর ভিতরে কিছু আমি লেখা লিখেছি, ধরা যাক RAND এরকম করে একটা কথা লিখেছি, কিন্তু মাইন্ড ইট এই জায়গায় কিন্তু পুরোটা লেখাটা ধরলো না। ধরেছে কি, আমার অনেকটা লেখাটা নেমে আসছে। তো যাই হোক, এটা তো এখান থেকে নামানো যেতেই পারে। আমি মনে করলাম এই লেখার নিচের দিকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে ডিলিট করলাম, তাহলেও কিন্তু এখনো লেখা আছে, আমি দেখতে পাচ্ছি।
আমি আরো ডিলিট করে দিলাম, তাহলেও দেখতে পাচ্ছি এখনো লেখা আছে। তার মানে এতটা লেখা কিন্তু আমার এখনো এক্সেস হয়েছিল। আমি মনে করলাম এই লেখাটাকে এরকম করে নিলাম, তো ঠিক আছে। এখন মনে করলাম রাইট ক্লিক করার পরে আমি এই যে তাহলে কাট হয়ে গেল, কপি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। আমি যদি মনে করতাম এডিট টেক্সট করবো, তার মানে কি ভিতরে ঢুকে গেলাম, সেখান থেকে কোনো একটা লেখাকে কিন্তু এডিট করতে পারবো। আমি ধরা যাক আমি মনে করলাম এর ভিতরে কিছু একটা লেখা লিখতে হবে, তো এটা আমি এডিট করতে পারি এইভাবে। এছাড়া আর কি আছে এখান থেকে, তাহলে এডিট টেক্সট হয়ে গেল। গ্রুপিং আমরা আগেই বুঝেছি। আমি যদি মনে করতাম রিগ্রুপ করব, পুনরায় আমার গ্রুপ করার প্রয়োজন হচ্ছে, তাহলে আবার কিন্তু টোটালটাই গ্রুপ হয়ে যাবে। এবং আমি যদি মনে করি এখান থেকে এই লেখাগুলোকে সরিয়ে নিয়ে যাবো, এটাকে সরিয়ে নিয়ে যাবো, তাহলে এটা কিন্তু আলাদাভাবে এটা একটা গ্রুপ হয়ে গেছে আর এটা একটা গ্রুপ হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে গ্রুপের ব্যাপার। আমার এই গ্রুপটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেল এবং এটা আলাদা হয়ে গেল। এটা গেল এই গ্রুপের ব্যাপার। এইবার আমি আসবো আর একটা জায়গায়, যেটা হচ্ছে কি আমি মনে করলাম যে এখান থেকে ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গেলাম, টেক্সট বক্সে গিয়ে এরকম একটা টেক্সট বক্স নিলাম। পাশে আমি এখান থেকেও যেতে পারতাম, এই যে টুলবার আছে এখানে, এখান থেকেও আমি টেক্সট বক্স নিয়ে কিন্তু কাজ করতেই পারতাম প্রয়োজনে। আমি আবারও একটা এখান থেকে নিতে পারি, আমি মনে করলাম এরকম একটা নেবো। তো ওকে, আমি এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি মনে করতাম এই যে আমি এখানে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কিন্তু আমার এখানে কি কি আছে, এখানে গ্রুপিং হয়ে গেছে আমার। এবার আসছি অর্ডারে। অর্ডারটা কিন্তু আগেই আমার দেখানো হয়ে গেছে যে লেখাটাকে বা আমি একটা স্ক্রিনের সঙ্গে আমি যদি মনে করি এইটার উপরে এটা চাপিয়ে দেবো, আমি মনে করলাম এটার উপরে এটা চাপিয়ে দেবো, তাহলে কি হচ্ছে এটার উপরে কিন্তু এটা চেপে গেল। আমি দেখতে পাচ্ছি যে এইটা সবটা দেখা যাচ্ছে না। আমি যদি মনে করতাম এই জায়গায় গিয়ে অর্ডার করে এখানে সেন্ড টু ব্যাক, তাহলে কিন্তু এটা ব্যাকে চলে যেত। আমি যদি মনে করতাম, সব থেকে বড় কথা এটাকে যদি আমি সব থেকে ভালো হয় যে আমি যদি এখানে কিছু লেখা লিখতাম, তাহলে কিন্তু আমার কিন্তু সবটা লেখাটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি, তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে আমার যদি এইরকম লেখাটা আসতো এবং রাইট ক্লিক করে আমি অর্ডার করে কি করলাম, আমি ব্রিং ফ্রন্টে করলাম, তাহলে এখানে কি হয়ে গেল, এখানে সামনে চলে এলো, তাহলে ব্রিং টু ফ্রন্ট হয়ে গেল, ব্রিং টু ব্যাক, তাহলে এখানে গিয়ে কি হয়ে গেল, ডান দিকে পিছনের দিকে চলে গেল অর্ডার, তাহলে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক হয়ে যেতে পারে। ব্রিং ফরওয়ার্ড, আমি সামনে আনতে পারি এই জিনিসটাকে, রাইট ক্লিক করলাম অর্ডার, আচ্ছা সেন্ড ব্যাকওয়ার্ড, আবার পিছনের দিকে চলে গেল। তাহলে এইগুলো মোটামুটি একই রকম বিষয়। আর কি আছে, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এটাও কিন্তু ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট এই জায়গাটা আছে। এবং রাইট ক্লিক করে আমি যদি মনে করি এখান থেকে গিয়ে ব্রিং বিহাইন্ড টেক্সট করব, এটা কিন্তু টেক্সটটাও বিহাইন্ডে হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। অর্ডার থেকে আমি বললাম কি ব্রিং টু ফ্রন্ট, মানে সামনে চলে এলো কি পিছনে চলে এলো সেটা আমরা দেখে নেবো। আবার অর্ডারে গিয়ে আমি যদি মনে করি সেন্ড ব্রিং ফরওয়ার্ড করব, তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে। তাহলে আমি কিভাবে রাখবো জিনিসটাকে সেটা কিন্তু আমার এখানকার বিষয়। তাহলে এখানে ফ্রন্টে চলে এলো। তাহলে এইভাবে কিন্তু কাজগুলোকে নিয়ে কাজ করা যেতে পারে। আমি মনে করলাম আবার একটা টেক্সট বক্স এখান থেকে নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে এরপরে আরো একটা বিষয় আছে। আমি করলাম কি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এরপরে কিন্তু ক্রিয়েট টেক্সট বক্স লিঙ্ক এই জায়গায় একটা আছে। আমরা যখন কিছু একটা টেক্সট বক্স তৈরি করি তখনও কিন্তু এইরকম একটা জিনিস দেখাই, এই যে লিঙ্ক যেটা দেখায়। আমি যখন প্রথম টেক্সট বক্সটা করেছিলাম তখন এই যে জায়গাটা পাচ্ছি, এখানে ক্লিক করার পরে এরকম একটা টেক্সট বক্সে কিন্তু লিঙ্ক আমার চলে আসবে। আমি যদি প্রত্যেকটাকে, যতগুলো আমার টেক্সট বক্স আছে সব কটাকে যদি আমি ডিলিট করে দিই, একটা কাজ করি ডিলিট করে দিলাম, আমি প্রথমেই কি করছি আবার একটা টেক্সট বক্স নিয়ে আসছি, আমি এখান থেকে গিয়ে একটা টেক্সট বক্স করলাম ধরা যাক, এবং পরবর্তী সময় আমি কি করলাম আবার একটা ইনসার্ট করে টেক্সট বক্স নিলাম, ওকে, আবার একটা কি করলাম এখান থেকে টেক্সট বক্স নিলাম। তাহলে এরকম তিনটে টেক্সট বক্স আমি নিয়েছি ধরা যাক। এখন মনে করছি যে প্রথম যে টেক্সট বক্সটা আছে এটাতে রাইট ক্লিক করে ক্রিয়েট টেক্সট বক্স লিঙ্ক করব, এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা পাচ্ছি যেখান থেকে কিন্তু এই যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে দেখাচ্ছে এই যে জায়গাটা আমার কাটসারের যে জায়গাটা আছে একটা জকের মতো জায়গা দেখাচ্ছে, জক মানে জল রাখার জায়গার মতো, মানে একটা পাত্র দেখাচ্ছে। এবং যখন আমি এই জায়গায় যাচ্ছি তখন মনে হচ্ছে পাত্র থেকে জিনিসটা ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে এইটা একটা ব্যাপার আছে, এবং এখানেও একটা আছে, এবং এখানেও একটা আছে। আমি করলাম কি এখানে গিয়ে ক্লিক করে দিলাম, ক্লিক হয়ে গেল। শুধু তাই নয়, আবার আমি মনে করলাম কি এইখান থেকে গিয়ে যা লেখা আসছে আমি আবার এখানে ক্রিয়েট টেক্সট বডি যেটা লিঙ্ক আছে আমি এখানে গিয়ে ঢেলে দিলাম। তাহলে এইবার বিষয়টা হচ্ছে এটা কি কারণে করব সেটা একটুখানি দেখি। ধরা যাক আমি এখানে গিয়ে লিখলাম ব্র্যান্ড,
তো এখানে গিয়ে ওপেন ব্র্যাকেট শুরু করলাম, ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি তো দেখিয়েছিলাম যে ওই জায়গাটা আমার সাফিসিয়েন্ট নয়। আমার যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এগুলো লেখাটা আসছে, আমার কিন্তু একটার মধ্যে ধরেনি। আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু লেখাগুলো এটার পরেও যে লেখাটা সেটা এখানে চলে এসেছে, এবং ফাইনালি আমার কিন্তু লেখাগুলো ঠিক এইভাবে চলে এসেছে। তাহলে একসঙ্গে যদি আমি একাধিক ঘরকে এইভাবে লিঙ্ক করে দিতাম, তাহলে আমার টেক্সট বক্সের লেখাগুলো কিন্তু পরপর যে টেক্সট বক্সগুলো আছে সেগুলো তো চলে আসবে। খুব মজার জিনিস এটা, আমি কিন্তু এইভাবে করতে পারি। এখন যদি আমি মনে করি যে রাইট ক্লিক করে আমি একটা কাজ করলাম, এই যে প্রিভিয়াস টেক্সট বক্সে যাব, তাহলে কিন্তু প্রিভিয়াস টেক্সট বক্সে চলে গেছি। আবার যদি মনে করি আমি নেক্সট টেক্সট বক্সে যাব, নেক্সট টেক্সট বক্সে চলে যাচ্ছি, এটা একটা ব্যাপার। আবার আমি মনে করলাম যে ঠিক আছে চলো আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে আমি মনে করছি এই যে জায়গাটা আছে আমি এখান থেকে গিয়ে কিন্তু ক্রিয়েট টেক্সট বক্স লিঙ্ককে আবার নিয়ে যেতে পারি। যদি আমার মনে হয় আমি পরবর্তী ক্ষেত্রে কোনো একটা লিঙ্ককে নিয়ে যাব, সেটাও কিন্তু ক্রিয়েট টেক্সট বক্স লিঙ্ক থেকে আমি যেতে পারি। নেক্সট এইবার আসছে কি, আমার ধরা যাক এখান থেকে আমি একটা কাজ করছি, আমার এটা প্রয়োজন নেই, আমি এখান থেকে ডিলিট করতে পারি বা অন্য কিছুও করতে পারি। আমি এখান থেকেও কি করতে পারি না, আমি একটা কাজ করলাম যে আমার যে টেক্সট বক্সটা আছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এইবার আমি আমার লেখা তো চলে গেছে। আমি এখন যেটা মনে করি যে এই প্রিভিয়াস টেক্সট বক্সেও যেতে পারি, এখান থেকেও প্রিভিয়াস টেক্সট বক্সেও যেতে পারি। এইবার আমি মনে করছি এই যে মাঝখানে একটা জায়গা আছে লিঙ্ক, ব্রেক ফরওয়ার্ড লিঙ্ক, আমি যে পরের যে লিঙ্কটা আমি দেখিয়েছিলাম সেটা আমার আর আসবে না। আমি যদি ব্রেক করে দিই তাহলে কিন্তু ওই লিঙ্কটা আর আসবে না। আমি যদি এখন যদি মনে করি আরে এনে লিখবো, তাহলে কিন্তু এইভাবে লিখলে পরে আমার এখানে এলো কিন্তু পরেরটাই এলো না। এইটা হচ্ছে আমি কিন্তু এখান থেকেও করতে পারি এইভাবে, যে আমি কোনো একটা লিঙ্ককে কিন্তু বাতিলও করে দিতে পারি ঠিক এইভাবে। আমি যদি মনে করতাম যা আছে চলো আমি এখানে যা লেখা আছে আমি সামনের যে জায়গাটা আছে এখান থেকে ব্রেক ফরওয়ার্ড লিঙ্ক করলাম, তাহলে কি হবে, লেখাটা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে চলে যাবে, আমার পুরো লেখাটা এখানেই চলে আসবে। তো চলে এলো, তাহলে এটাও কিন্তু এখান থেকে করা যেতে পারে এই পদ্ধতিতে। তাহলে রাইট ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমার ক্রিয়েট টেক্সট বক্স লিঙ্কও করতে পারি, আবার আমি ব্রেকও করে দিতে পারি এই জায়গাগুলোতে আছে। এবার অটো সেভ ডিফল্ট একটা জিনিস আছে, আমি যদি মনে করি এটাকে সফট শেপটাকে বাড়াবো কি কমাবো, এগুলো কিন্তু এখান থেকে করা যেতে পারে অটো সেভ ডিফল্ট থেকে। নেক্সট এইবার আসছি, আমি আবার অটো টেক্সটে গেলাম। অটো টেক্সটে যাওয়ার পর আমি রাইট ক্লিক করে কি করছি না, এই যে আমি ফরম্যাট টেক্সট বক্স আছে, ফরম্যাট টেক্সট বক্সে যেতে পারি। আমি এখান থেকে কালার আছে, আমি কালারে গিয়ে কোনো একটা কালারকে দিতে পারি, যা খুশি কালার নিয়ে নিলাম, এটা ফিল কালার হলো। এখন আমি যদি মনে করি এখানে গিয়ে ওকে করে দেবো, তাহলে কিন্তু ওটা ফিল কালার হয়ে গেছে। রাইট ক্লিক করলাম, ফরম্যাট টেক্সট বক্স যেটা আছে এখানে গেলাম, এবং এই যে বাউন্ডারি যে কালারটা আমি বললাম ঠিক আছে চলো রেড দেবো। এবং শুধু তাই নয়, স্টাইলটাকে আমি কি করতে চাইছি, মোটা করতে চাইছি। ড্যাশটাকে আমি এভাবেও রাখতে পারি, যেমন খুশি যেরকম খুশি আমি রাখতে পারি। এখানে যদি আমি ওকে করে দিই তাহলে ঠিক এরকম একটা জিনিস দেখতে পাবো। রাইট ক্লিক করলাম, ফরম্যাট টেক্সট বক্স করলাম, আমি মনে করলাম সাইজটাকে একটু বাড়াবো বা কমাবো, আমি এখান থেকেও করে নিতে পারি। আমি উইডথটাকে একটু বাড়াবো বা কমাবো, বাড়িয়েই নিলাম। ঠিক আছে চলো, তাহলে আমার আসল ছবিটা ছিল এরকম, আমি যদি এখন ওকে করে দিই তাহলে কিন্তু এই জায়গাটা বেড়ে গেল। আমি এখান থেকেও করতে পারি এইভাবে। ফরম্যাট টেক্সট বক্সে যে জায়গাটা আছে এখান থেকে লেআউটেও যেতে পারি। লেআউটে কেমন যেতে পারি, আমি বললাম বিহাইন্ড টেক্সট। তাহলে কি হয়ে যাবে, আমি যদি ওকে করে দিই তাহলে কিন্তু আমার লেখা যা আছে আমার কিন্তু বিহাইন্ড টেক্সট হয়ে যাবে, পিছনের দিকে চলে যাবে। আমি পিছনের যে লেখাটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, বা আমার যদি এখানে কিছু লেখা থাকে সেই লেখাটা কিন্তু উপর থেকে দেখা যাবে কিন্তু পিছনে দেখা যাবে না। এখন যদি আমি মনে করি যে আমি রাইট ক্লিক করলাম, এটাতে রাইট ক্লিক করার পরে ফরম্যাট টেক্সট বক্সে গেলাম এবং ইন ফ্রন্ট অফ টেক্সটে গিয়ে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, এই লেখাটা কিন্তু সামনের দিকে চলে আসবে। এগুলো কিন্তু আমরা এই ফরম্যাট টেক্সট বক্স থেকে পেতে পারি। আমি টাইট করতে পারি, স্কোয়ার করতে পারি, ইন লাইন উইথ টেক্সট করতে পারি, এগুলো কিন্তু এখান থেকে করা যেতে পারে। নেক্সট টেক্সট বক্সে যেতে পারি, টেক্সট বক্সে কতটা কি বাঁ দিকে ডান দিকে কিভাবে মার্জিন দেবো সেই মার্জিনটা কিন্তু টেক্সট বক্সের ভিতরেও করতে পারি। আমি যে কোনো একটা জায়গায় গিয়ে আমি মার্জিনটাকে এমন একটা কিছু করলাম যে টেক্সট বক্সের ভিতরে যে লেখাগুলো হবে সেই লেখাগুলোর একটা নির্দিষ্ট মার্জিন হয়ে গেল। আমি কিন্তু এখান থেকে যে লেখাগুলো দিচ্ছি একটা নির্দিষ্ট মার্জিন আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি মনে করতাম রাইট ক্লিক করে এই যে ফরম্যাট টেক্সট বক্সে গেলাম, টেক্সট বক্সে গিয়ে মার্জিনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, আমি বললাম লেফটে একটু মার্জিনটা বেশি হবে, এরকম হবে। যদি ওকে করে দিতাম তাহলে কিন্তু এই লেফটের এই সাইডটা কিন্তু ওই মার্জিনটা বেড়ে যেত। এটা এখান থেকে করা সম্ভব এবং ফরম্যাট টেক্সট বক্স থেকে গিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। এছাড়া আরো আছে কি, ওয়ার্ড ওরাপ টেক্সট ইন অটো সেভ, মানে ওয়ার্ড ওরাপ হয়ে যাবে নিজে থেকে, মানে লেখাটা ভেঙে যাবে কি লেখাটা সোজা একটা লাইনে হবে, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। বা রিসাইজ অটো সেভ
টু ফিট টেক্সট এগুলো করা যেতে পারে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ওয়েবে গেলাম, ওয়েবে গিয়ে আমি লেখাটা কিভাবে দিতে চাইছি সেটা এখান থেকে দেখতে পারি, যে আমি ওয়েবে যদি আমি কি লিখবো সেটা আমি এখান থেকে লিখে নিলাম, লিখে নিলে পরে সেটা হবে। এবং আরও একটা জিনিস আছে কনভার্ট টু ফ্রেম, আমি যে টেক্সটটা করেছি সেই টেক্সটটাকে কিন্তু কনভার্ট টু ফ্রেম করে ওকে করে দিলে পরে আমার এটা একটা ফ্রেমের মতো আকার দেখিয়ে দেবে। এইটা হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে আমার আপাতত যেটা হলো সেটা হচ্ছে কি না, আমি এখান থেকে যে ক্লিকগুলো করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে গিয়ে টেক্সট বক্সে গেলাম, টেক্সট বক্সে গিয়ে কিন্তু আমার এই ড্রয়িং ক্যানভাস তো হয়েই গেছে আগে থেকে। এবং আমি যদি মনে করি কোনো একটা জায়গায় টেক্সট বক্স দেবো, অবশ্যই আমি চেষ্টা করবো কি ওই সারাউন্ডিং বর্ডারটার মধ্যে না আনতে, তাতে আমার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এবং আমি যে জায়গাটায় টেক্সট বক্স করতে চাইছি সেটা লম্বা হোক ছোট হোক যাই হোক না কেন, যতটা আমার এরিয়া দরকার ততটা আমি এরিয়া জুড়ে আমি একটা টেক্সট বক্স নিতেই পারি প্রয়োজনে। এবং এখান থেকে গিয়ে কিন্তু এই টেক্সট বক্সটাকে নিয়ে আমি কাজগুলো করতে পারি। আমি টেক্সট বক্সে কিন্তু আরও কিছু কাজ দেখাবো। ধরা যাক আমার এই যে জায়গাটা আছে এই বক্সটার মধ্যে আমি চেষ্টা করছি যে আমি এখানে একটা টেবিল ঢোকাবো। সেই টেবিলটা কেমন ঢোকাবো না, আমি মনে করলাম এখান থেকে টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে আমি একটা ড্র টেবিল করে নিলাম। তো ওকে, বা ড্র টেবিল না করে আমি ইনসার্ট টেবিলও করতে পারতাম। ইনসার্ট টেবিলে গেলাম, ইনসার্ট টেবিলে গিয়ে আমি বললাম যে এমন একটা টেবিল হবে যেখানে 7টা কলাম থাকবে এবং ধরা যাক 7টা রো থাকবে। আমি গিয়ে ওকে করে দিলাম। ওকে করলে কি হবে, এরকম একটা টেবিল চলে এলো। এখন আমি এই টেবিলটার ভিতরে কি করব, কারুকার্য করব, সেটা আমার বিষয়, আমি সেটা ঠিক করে নেবো। আমি যদি মনে করি এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমি ঠিক এইভাবে বর্ডারটাকে টেনে নিলাম, তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে। অথবা আমি একটা কাজও করতে পারতাম, এত কিছু করার তো প্রয়োজন ছিল না। তাহলে আমি কি করতে পারতাম না, আমি রাইট ক্লিক করে আমি যতটা টানবো ততটা কিন্তু আমার এখান থেকে টেবিলটা দেখিয়ে দেবে, টেবিলটা কতটা বড় হচ্ছে বা কতটা ছোট হচ্ছে, কিন্তু সেটা এখান থেকে আমি পেয়ে যেতে পারি। এখন আমি মনে করলাম যে টেবিল যা আছে থাক, কোনো অসুবিধা নেই, আমি এই যে টেবিলটা আছে এই টেবিলটার মতো আরও কিন্তু আমার দরকার। কেমন দরকার সেটা আমি দেখে নেবো এখান থেকে। আমি মনে করলাম এই যে সারাউন্ডিং যে বর্ডারটা সেই বর্ডারটা রাখবো না, অথবা বর্ডারটা আমি অন্য কোনো কালারও দিতে পারি। আমি যদি এরকম করতাম তাহলে কিন্তু এরকম একটা বর্ডার হয়ে যেত। আমি বর্ডারটা দেবো না, আমি একটা কাজ করলাম কি এখান থেকে এই যে লাইনে গিয়ে নো লাইন করলাম, তাহলে কিন্তু বর্ডার কিন্তু চলে যাবে। এখন যদি আমি মনে করি এই যে আমার বক্সটা আছে এই বক্সটাকে আমি ছোট করে নিতে পারি প্রয়োজনে, আমি ছোট করে নিয়েছি। আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটাকেও আমি ছোট করে নিতেই পারি প্রয়োজনে, তাহলে আমি এখান থেকে করে নিয়েছি। এখন আমি মনে করলাম এই যে টেবিলটা আছে এই টেবিলটার কিন্তু আরো একটা আমি কপি করতে চাইছি, তাহলে কি করবো, রাইট ক্লিক দেন কপি, অথবা এডিট থেকেও কপি করা যেতে পারে। এইবার একটা কাজ করবো, আমি বাইরে এসে ক্লিক করলাম, কোনোভাবেই কিন্তু পাশে করলে হবে না, বাইরে এসে ক্লিক করেছি এই জায়গায়, মানে এই টেবিলটার ভিতরে ক্লিক করলে কিন্তু হবে না, বারবার বলছি এটা। বাইরে এসে ক্লিক করে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, কি হয়ে গেল, আরো একটা কিন্তু টেবিল হয়ে গেছে। আমি কিবোর্ডের আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো বা লেফট অ্যারোর সাহায্যে আমি এটাকে ছোট তোলা বা নামানো এগুলো করে নিলাম। এবং এইভাবে ঠিক একটা লাইনের আকারে আমি কিন্তু সাইডে নিয়ে চলে এলাম। আমার যদি এরকম থাকার দরকার হতো আমি কিন্তু এইভাবে করতে পারতাম। এইবার আমি মনে করছি কি আমি ঠিকঠাক করে সাইজ করে নেবো। এই টেবিলটাকেও আমি মনে করলাম যে এইভাবে আমি একটু পাশাপাশি নিয়ে আসবো। এখন মনে করছি এই যে দুটো টেবিল আছে, এই যে দুটো ছক আছে, এই ছকটাকার আর ছকটাকে আরো একটা কপি করতে চাইছি। আমি কিভাবে কপি করব, তার জন্য আমাকে কি করতে হবে, শিফট টিপে ধরে আমি এভাবে সিলেক্ট করলাম এবং শিফট টিপে ধরে আমি কি করতে, শিফট আর কন্ট্রোল একসঙ্গে টিপে ধরতে হবে। শিফট আর কন্ট্রোল একসঙ্গে টিপে ধরে এই যে ছোট্ট পরে একটা প্লাস আসছে এই কার্সারটার পাশে, সেই পাশে যখন কার্সারটা আসবে বা প্লাস ছোট্ট প্লাস চিহ্নটা আসবে তখন কিন্তু আমি এটাকে করতে পারি। দেখে নিই কিভাবে আসছে, এই যে প্লাসটা এসেছে, তার মানে দুটো টেবিলই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এইবার যেটা করব, আমি কিবোর্ডে কন্ট্রোল সি করতে পারি, অথবা আমি এডিট থেকে গিয়ে কপিও করতে পারতাম। ঠিক একই রকম ভাবে ওয়ের মাঝখানে কিন্তু কার্সারটা থাকবে না, বাইরে এসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যেটা করব পেস্ট করে দেবো, তাহলে কি হয়ে গেল, আরো দুটো টেবিল কিন্তু হয়ে গেছে। আমি এটাকে সাইজ করে নিতে পারি ঠিক এইভাবে, আমি নিচের দিকে নামিয়ে দিতে পারি। কিভাবে, এই যে আপ অ্যারো, ডাউন অ্যারো, এই কিগুলোর মাধ্যমে আমি নিয়ে আসতে পারি। আমার মনে হলো আমার তো টোটাল টেবিলটা অনেকটা আছে, আমার মনে হলো যে এই 4টে টেবিল কি আমি একসঙ্গে সিলেক্ট করবো। কিভাবে করব, আমি গোড়া থেকে দেখাই। ধরা যাক এই টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট হয়ে গেছে। কিভাবে সিলেক্ট হবে, যখন এইরকম চারদিকে দিক চিহ্নের মতো যে কিগুলো কার্সারটা আছে আমি এখানে গিয়ে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমি করলাম কি, শিফট আর কন্ট্রোল কিটা একসঙ্গে টিপে ধরে কিবোর্ডে আমি যখন এরকম একটা প্লাস আসবে ক্লিক করে দিলাম। শিফট আর কন্ট্রোল কি কিন্তু ছাড়িনি, আমি আবার এখানে যখন এলাম তখন ক্লিক করে নিলাম, আবার এখানে যখন এলাম শিফট আর কন্ট্রোল কি টিপে ধরেই
একবারের জন্য ছাড়বো না, আমি এখান থেকে ক্লিক করে নিলাম। তাহলে কি হয়ে গেল, 4টে টেবিলে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল সি করতে পারি কিবোর্ডে, অথবা এডিট থেকে গিয়ে কি করলাম, কপি করলাম। কপি করার পরে ঠিক নিচে এসে বাইরে এসে আমি কি করলাম, এখানে গিয়ে লেফট ক্লিক করে করে আমি বাইরে এসে ক্লিক করে নেবো। তাহলে আমার কি হয়ে গেল, বাইরে ক্লিক হয়ে গেছে। এবং রাইট ক্লিক করে আমি যেটা করবো, পেস্ট করে নেবো। তাহলে কি হয়ে গেল, আমার কিন্তু আরও 4টে টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। আমি লেফট অ্যারোটাকে ব্যবহার করে আমি সরিয়ে নিলাম এবং ডাউন অ্যারোটাকে ব্যবহার করে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে চলে এলাম। তাহলে কি হয়ে যাবে, আমার একটা পাতার মধ্যে কিন্তু 8টা টেবিল তৈরি হয়ে গেছে। খুব সহজভাবেই কিন্তু এটা টেক্সট বক্স থেকে করা যেতে পারে। এবং যখন আমি প্রিন্ট রিভিউ দেখব, তখন কিন্তু দেখতে পাবো যে আমার পেজের যে কন্ডিশনটা আছে কিভাবে আছে। আমি দেখতে পেলাম ঠিক এইভাবে দেখাচ্ছে। তাহলে এটা গেল একটা টেক্সট বক্সের কাজ। আরও একটা কাজ আমি দেখাতে পারি, যেটা কি দেখিনি। ধরা যাক আমি এখানে থেকে কি করছি না, ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স করেছি এবং যেরকম ভাবে আমি বলেছিলাম যে ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার ভেতরে না গিয়ে আমি বাইরে থেকে ঠিক এইভাবে একটা জিনিস করে নিলাম। অনেক সময় বিলের একটা কাগজ হয় না, বিলের একটা দুটো পার্ট থাকে, একটা কাউন্টার পার্ট আর একটা অফিস কপি আর একটা কাস্টমার কপি, এরকম ব্যাপারটা থাকে। কাউন্টার পার্ট এবং কাস্টমার পার্ট, এরকম দুটো ব্যাপার থাকতে পারে। বা এমনও থাকতে পারে কোনো একটা জায়গায় যে স্টুডেন্ট কপি এবং স্কুল কপি বা ইউনিভার্সিটি কপি, এরকমও থাকতে পারে। তো আমি করলাম কি, আমার একটা কাজ করাই আছে আগে থেকে, আমি এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে নিলাম। আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কি করলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এখান থেকে গিয়ে কি করতে পারি না, এই টেক্সট বক্সটার ভিতরে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আমার কিন্তু এরকম একটা চলে এসেছে লেখা। আমি এটাকে তো আগে থেকেই করে রেখেছিলাম, কাজে কাজে এটাতে আমার কিছু কারুকার্য নেই, আমি করে রেখেছি। আপনারা অন্য কিছুও লিখতে পারেন এই রকম ভাবে। তো আমি একটা কাজ করছি কি, এটা স্টুডেন্ট কপি যেমন আছে, আমি চেষ্টা করছি এইরকমই একটা জিনিস একটা অফিস কপিও করতে। আমি এইভাবে লেখাগুলোকে না রেখে আমি একটু সেন্টার পেন্টার করে একটু সাজিয়ে গুছিয়েও নিতে পারি, যেটা আমার ইচ্ছে হবে সেটা আমি করতে পারি। এখন আমি মনে করলাম এই যে টেক্সট বক্সের চারদিকে বর্ডার দেবো কিনা। যদি মনে করি বর্ডার দেবো তো বর্ডার থাকলো, আর যদি মনে করি বর্ডার দেবো না, তাহলে আমি এখান থেকে গিয়ে লাইনে গিয়ে আমি এখান থেকে নো লাইন করে দিতে পারি। অথবা আমি মনে করলাম এই ভিতরের দিকে একটা নির্দিষ্ট কালার দিতে চাইছি, তো দিতেই পারি। আমি মনে করলাম এরকম একটা কালার দেবো, দিতেই পারি। এটা গেল এক ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, আমি মনে করলাম যে এইটারই আর একটা পার্ট আমার ডান দিকে থাকবে। তাহলে আমি কি করব, রাইট ক্লিক করব, কপি করব এবং বাইরে এসে ক্লিক করে নিয়ে বাইরে এসে ক্লিক করবো। যতক্ষণ না ক্লিক হচ্ছে ততক্ষণ কিন্তু করতে হবে। বা এখানে যেখানে খুশি আমি এমন একটা জায়গায় ক্লিক করবো যেখানে কিন্তু এই জিনিসটা আসবে না। তাহলে রাইট ক্লিক করে কি করলাম, পেস্ট, আমার কিন্তু চলে এসেছে আবার। তাহলে আমি এইভাবে জিনিসটাকে নিয়ে এসে আমি রাইট অ্যারো বা লেফট অ্যারো বা টপ অ্যারো যেটাই হোক না কেন, আমি এখান থেকে এইভাবে করে নিতে পারি। এইবার আমি একটা কাজ করলাম কি, আমার তো বিলের ব্যাপারটা হয়ে গেছে। আমি এখানটায় গিয়ে স্টুডেন্ট না লিখে আমি এই জায়গাটায় লিখলাম অফিস কপি। ধরা যায় আমি এখান থেকে লিখলাম OFFICE অফিস কপি, বা আমি যেটা লেখার সেটা আমি করতেই পারি এখান থেকে। আমি এখান থেকে অফিস কপি করে নিলাম, বা ইউনিভার্সিটি কপিও আমি লিখতে পারতাম। এখন মনে হলো যে আমার যে মাঝখানে যে দাগটা, সেই দাগটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। কিভাবে, এই যে এখান থেকে লাইন আছে, সেই লাইনটাকে আমি ধরা যাক এখান থেকে এইভাবে টেনে নিলাম। আমি শিফট কিটা টিপে ধরে যদি আমি টানতাম তাহলে সমানভাবে দাগটা হতো। আমি দেখতে পাচ্ছি সমানভাবে দাগ হয়ে গেছে। এখন মনে করলাম যে যেমনটা আমার দরকার তেমনটা আমি নিতে পারি এইভাবে। আমি একটু ছোট করে নিতে পারি এটাকে, আমার যেরকম দরকার সেটা আমি করে নিলাম। শুধু তাই নয়, যদি আমি মনে করতাম এটাকে মোটা একটা দাগ দেবো, সেটা করতে পারতাম। এখানেও শেষ নয়, আমি যদি মনে করতাম এটাকে ঠিক এইভাবে রাখবো বা এইভাবে রাখবো, যেমনটা রাখবো তেমনটা হতে পারে। আমি এই জায়গায় কি করতে পারি, কাট হেয়ার বা এই ধরনের যে জিনিসগুলো আছে সেটা আমি রাখতেই পারি, বা কাঁচির একটা চিহ্ন দিতে পারি, বা এই জায়গাটা বিলের দুটো পার্ট সেটাকেও আমি এইভাবে দেখাতে পারি। আমার যে আলোচনাটা ছিল সেটা ছিল কিন্তু শুধু টেক্সট বক্স সম্পর্কে। টেক্সট বক্স থেকে কিন্তু আমি অনেক কিছু নিয়ে যেতে পারি। যে আমি যদি মনে করলাম যে যা আছে আমি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর মাঝখানে একটা ছবিকে নিয়ে যেতে চাইছি, তাহলে আমি কি করলাম, এখান থেকে টেক্সট বক্স করলাম। টেক্সট বক্স করে আমি জাস্ট এরকম একটা ছবির জায়গা করলাম, এবং এখানে কি করতে পারি, আমি ইনসার্ট করে আমি একটা পিকচারকে ঢুকিয়ে নিতেই পারি। ফ্রম ফাইল করলাম, ফ্রম ফাইল করার পরে এখান থেকে ধরা যাক আমি কোনো একটা ছবিকে আমি এখান থেকে নিয়ে আসছি। কি নিলাম না, আমি মনে করলাম এখান থেকে কোনো একটা ছবিকে নিলাম, ছবিটাকে নিয়ে আমি জাস্ট এখানে গিয়ে ইনসার্ট করে দিলাম। আমার কিন্তু ছবি একটা চলে এসেছে। আমি এই ছবিটাকে কিভাবে রাখবো সেটা আমার বিষয়। আমি মনে করলাম যে যা আছে আমি একটা কাজ করি, এই লেখাটাকে আমি এই যে ছবিটা আছে, ছবি সমেত যে জায়গাটা আছে সেটাকে আমি কোনো একটা জায়গায় নিয়েও যেতে পারতাম যদি আমার
প্রয়োজন থাকতো বা যদি আমার দরকার থাকতো, তাহলে আমি কিন্তু এইভাবে ছবিটাকেও নিয়ে আসতে পারতাম। যদি ছবি না নিয়ে আসার প্রয়োজন হতো তাহলে ডিলিট করে দিতাম। তাহলে যে কোনো একটা কিছু কিন্তু আমি এইভাবে ইনসার্ট করে টেক্সট বক্স থেকে বিরাট একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে কি আমার যেসব ক্ষেত্রে দেখা গেল আমি একটা কাজ করতে চাইছি, ডিটিপির কাজ হতে পারে বা ডেটা এন্ট্রির কাজ হতে পারে, বা আমার কোনো একটা দেখা গেল এমন একটা কিছু কাজ ছিল যেখানে টেক্সট বক্সের প্রয়োজন আছে, সেটা ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি হতে পারে, বা কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো একটা টেবিল তৈরি করা বা ইনসার্ট ফটো হেয়ার, এই যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টেক্সট বক্সকে ব্যবহার করতে পারি। এই যে টেক্সট বক্সের ব্যবহারের আরো অনেক ব্যবহারিক প্রয়োগ আছে। আপনারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টেবিল তৈরির ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ফর্মের ডিজাইন বানানোর ক্ষেত্রে হতে পারে, কোনো একটা জায়গায় ছবিকে এনে পেস্ট করা হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু যখনই আমাদের প্রয়োজন পড়বে আমরা টেক্সট বক্সটাকে নিয়ে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে টেক্সট বক্সের বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজে লাগবে। আশা করছি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনারা প্র্যাকটিস করবেন টেক্সট বক্সকে নিয়ে। টেক্সট বক্স খুব কাজের জিনিস, এটুকুই বললাম। আজকে এই পর্যন্তই। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরো টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।